ঝিঙে সঙ্গে রয়েছে উচ্ছে, তার সঙ্গে উপকরণে রয়েছে মটর ডাল বাটা। আর এটা দিয়ে কি রেসিপি আজকে আমাদের হেসেলে, জানতে কিন্তু আমন্ত্রণ জানাতে হবে আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন তাকে। ঝিঙেটা যত সম্ভব পাতলা করে কাটতে হবে। আচ্ছা, একদম পাতলা করে কাটছো তাই তো? একদম। ঝিঙে কি আজকের এই রেসিপির প্রধান উপকরণ? হ্যাঁ। কি বানাচ্ছো বলো তো? ঝিঙে রয়েছে, উচ্ছে, মটর ডাল বাটা, এটা দিয়ে কি বানাচ্ছো? চাপড় ঘন্ট বানাচ্ছি। চাপড় ঘন্ট? হ্যাঁ, এটা ওপর বাংলার রান্না। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। আচ্ছা। ঝিঙে এমনিতে গরমের সবজি, হুম হুম পেটটা ঠান্ডা করে। এটা একটা মানে তিতো তিতো রান্না, হুম। কিন্তু তিতো লাগবে না। আচ্ছা, মানে যেহেতু উচ্ছে দেওয়া হচ্ছে, তেতো থাকলেও ততটা তেতো লাগছে না এটাতে। মানে ওকে। উচ্ছেটা ভেজে আগে তুলে রাখতে হবে, হুম হুম। তারপরে উচ্ছেটা লাস্টে নামানোর আগে দিতে হবে। ওকে, আজকে তাহলে আমাদের হেসেলে চাপড় ঘন্ট। চাপড় ঘন্টটা ওপার বাংলার রান্না, তাই তো? আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, উনি আবার তার শাশুড়ির কাছ থেকে। বাহ, তার মানে বহু পুরনো একটা রান্না। হ্যাঁ। আর যেটা নিয়ে আজকে আমাদের হেসেলে প্রথমবার পৌলমী চক্রবর্তী। পৌলমী থাকে দমদমে, তাই তো? পৌলমী, তুমি একটু আগে যখন কথা হচ্ছে তোমার সঙ্গে বলছিলে আমার একটু ভয় ভয় করছে, এখন ভয় খানিকটা গেছে নাকি? খানিকটা গেছে। আচ্ছা, রান্না বান্না করো? শাশুড়ির কাছ থেকে তো এই রান্নাটা শিখেছো, কিন্তু এমনিতে রান্না বান্না করা হয় বাড়িতে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই রান্না করি। আর বেশি রান্না করার ইচ্ছে হচ্ছে তখন শনিবারে আনন্দবাজার পত্রিকায় আগে রান্না বেরোতো, জলখাবারটা আমি বানাতাম বাড়িতে ওই পত্রিকা দেখে দেখে, যে স্পেশাল রান্নাগুলো। তখন ছোট ছিলে? তখন ছোট ছিলাম। ওকে, তো সেই থেকে রান্নার প্রতি ভালোবাসা নাকি? হ্যাঁ, বাঙাল বাড়িতে রান্নার প্রচুর মানে হয়ে থাকে। আমার ঠাকুমার কাছ থেকেই আমার সবকিছু শেখা। ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে করতে রান্নাটা শিখে গেছে। কিন্তু ধরো প্রত্যেক দিনের রান্না, সেটা কি করা হয়? সেটা করতে ভালো লাগে? সেটা ভালো লাগে, ভালোবাসো? হ্যাঁ, আমি রান্না করতেই ভালোবাসি। করতেই ভালোবাসি। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে 10-15-20 জন কোনো ব্যাপার না। তুমিই করো? হ্যাঁ, মানে পুরো আয়োজন থেকে শুরু করে রান্না বান্না? আমার শাশুড়ির গোপাল ছিল, উনি আমাকে দিয়ে গেছেন ওটা পরম্পরা হিসেবে। তো আমি সেই গোপালে এখন ধরুন ভোগ দিই। গোপালের জন্য তো পুরো আলাদা করে বাচ্চাদের যেমন যত্ন করতে হয় তেমন যত্ন করা তার করতে হয়, সেগুলো করি। তারপরে আমার বাড়িতে মেয়ের জন্মদিন হয়, বড় করে ভাইফোঁটা হয়। আচ্ছা, মেয়ে কত বড়? মেয়ে কলেজে পড়ে। বলো কি? আচ্ছা, মেয়ে বিটেক পড়ছে। ওকে। আর হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। আমরা তিনজনে মিলে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াই। মেয়ে সেটা আবদার করে, কোনো কোথাও গিয়ে খেলাম, মা বাড়িতে এটা বানাও। আচ্ছা। হ্যাঁ, তো আমি বেশিরভাগই এই ঘরোয়া রান্না যেগুলো সব বাড়ির, দেখুন কিছুটা রান্না ঠাকুমার কাছ থেকে শিখেছি, কিছুটা মায়ের কাছ থেকে শিখেছি। আমার দিদাও ভালো রান্না করতেন। তারপরে আমার ঠাকুমার কাছ থেকে বেশি শেখা, শাশুড়ির কাছ থেকে। এদের বাড়ির রান্না, এরা আবার ঢাকার লোক ছিল। আচ্ছা, যার ফলে মানে অনেক রান্নাই শেখা। অনেক জায়গার রান্না, বিশেষ করে ওপার বাংলা রান্না বেশি শিখেছো, তাই তো? হ্যাঁ, সেরকমই একটি রান্না আজকে আছে। এটা তো কাটা হয়ে গেছে, এবারে কি উচ্ছেটা কাটবে? এবার উচ্ছেটা আমি ততক্ষণে একটা কড়াই বসিয়ে দেবো। হ্যাঁ, তুমি ওটা তুলে দাও, আর উচ্ছের জন্য আমি আরেকটা বাটি দিই। আচ্ছা, রান্নাটা কিসে করবে? সাদা তেলে না সর্ষের তেলে? সর্ষের তেল। কারণ আগেকার দিনে সমস্ত রান্নাই সর্ষের তেলেই হতো। তো আর এমনিতেও বলে যে সর্ষের তেল বেশ হেলদি। তো এটা সরিয়ে দিচ্ছি, এটা উচ্ছের জন্য দিলাম। আমি কড়াইটা বসিয়ে দিই। আচ্ছা, কড়াই বসাবো না ফ্রাইং প্যান, কোনটা তোমার সুবিধা হবে? যেটা হোক, কড়াইতে বসালেও অসুবিধা হবে। আচ্ছা, এটা কি খুব তেল বেশি দিয়ে রান্না হবে না একটু হালকা তেলের রান্না? না, এটা তেল বেশি দিয়ে, এটা একটু তেল বেশি দিয়েই রান্না হবে। তুমি একটু তেলটা দেখো কতটা দেবো। এখন অল্প তেলে ডালের চাপটিটা করবো। আচ্ছা, চাপটি, হ্যাঁ, কি নামটা এটা কেন বলো তো? হ্যাঁ, ওই ডালের চ্যাপটা বড়া করে এটা হয়, তো সেই থেকে চাপড় ঘন্ট নামটা ওই ডালের চাপটি থেকে এসেছে। আচ্ছা, সেই কারণেই। মানে এটা কি শুধু মুগ ডালেরই, না সরি, মটর ডালেরই হয়? হ্যাঁ, আমি তো সাধারণত আমাদের বাড়িতে মটর ডালই হয়েছে, আমি ওটাই দিয়েছো। আর এই যে ধরো প্রধান উপকরণ, এটাতে কি তোমার ঝিঙে আর উচ্ছে আর মটর ডাল। তো ঝিঙে উচ্ছের জায়গায় অন্য সবজি দেওয়া যেতে পারে নাকি? হ্যাঁ, চাপড় ঘন্ট অনেক রকমই হয়, অনেকের বাড়িতে বিভিন্ন অনেক রকম সবজি দিয়ে হয়। তো আমি এটাই শিখেছি। আচ্ছা, উচ্ছে আর ঝিঙে দিয়ে। ওকে, বাকি হয়তো প্রসেসটা এক হতে পারে, কিন্তু সবজি এক এক জায়গায় এক এক রকম, এক একজন পছন্দ করে না।
আর এটা বোধহয় খুব হেলদিও, তাই না? উচ্ছে তো বলে যে এরকম সিজনে উচ্ছে খাওয়া মানে তেতো খাওয়া শরীরের জন্য খুব ভালো। তেতো খাওয়া এটা শরীরের একটা। জন্য ভালো, কিন্তু এটাতে অনেকটা তেল তেল পড়ে, থাকে, তেল এবং ঘি। ঘিও থাকে। হ্যাঁ, আচ্ছা, মানে ঘি বলতো যে আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতেন, মানে এরকম তুললে নাকি ঝপ করে একটু ঘি পড়বে। ও তার মানে যারা খুব হেলথ কনসিয়াস তাদের জন্য বোধহয় এই রান্নাটা নয়, না, তাই না? এটা তবে দু মুখরোচক। একদিন হ্যাঁ মুখরোচক, তাই যাদের চিট ডে রয়েছে, তো যারা হেলথ কনসিয়াস আছে চিট ডেও আছে, ওই দিনের জন্য ঠিক আছে, একটা দিন টুক করে খেয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়েছে, কি করবে বলো প্রথমে এটাতে? এটা চাপড় ঘন্টার মানে প্রথমে একটা চামচ একটু নুন দেবো, ডালে একটু নুন দেবে। ছোট চামচ দেবো না বড় বলো? বড় চামচ দেবো। না, নুনটা তুমি বলো। আচ্ছা, ডালটা শুধু ভিজিয়ে সেদ্ধ করে তুমি বেটে নিয়েছো, তাই তো? নুন কতটা দেবো? দেবো? আর লাগবে না। আচ্ছা, আর কিছু দিচ্ছ এর মধ্যে? না। Okay. একটু ভিজিয়ে এখানে তুমি কতটা ডাল নিয়েছো? 200 গ্রাম ডাল। এবার যে যেরকম হিসেব হচ্ছে উচ্ছেটা কম দিতে হয়, মানে 1 কেজি ঝিঙে নিলে 150 থেকে 200 গ্রাম ডালের ভিজিয়ে বাটা, তার সঙ্গে 2টো উচ্ছে লাগে, আর ব্যাস এই রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা হবে। আচ্ছা, তার মানে প্রধান উপকরণ এখানে ঝিঙের পরিমাণটা সব থেকে বেশি রয়েছে, তাই তো? ওকে, প্রথমে এই চাপটিটা তৈরি করছো ডালের, যেটা খুব পাতলা হয় না, এটা পাতলাই হবে। ওকে, আচ্ছা, এটা একদম পাতলা করে করছো, একটু লাল লাল করে ভেজে তুলবো। সাধারণত ধরো মটর ডালের বড়া যে ইয়ে করে হয় সেরকমই, কিন্তু একদম পাতলা হবে এটা, কারণ ঝিঙেটা যখন তেলে দেয়া হবে না, ঝিঙেটা একেবারে জল ছেড়ে দিয়ে একেবারে অল্প হয়ে যাবে। আচ্ছা, আর ঝিঙেটা কেটেওছো সেরকম একদম পাতলা করে? হ্যাঁ, আরো মানে আমার শাশুড়ি আরো পাতলা করে কাটতেন। হ্যাঁ, ছুরিতে, এখন বটিতে কাটতেন তখন। হ্যাঁ, কিন্তু ছুরিতেও তুমি এত সুন্দর করে কেটেছো, একদম পাতলা করে কেটেছো। আচ্ছা, তুমি একটা ইয়ে দাও, আমি সরিয়ে দিই, বরঞ্চ এখানে একটা স্পেস তৈরি করে দিই। এটা দিয়ে দেবে নাকি? না, আর মনে হচ্ছে না লাগবে না। ওকে, তাহলে ঠিক আছে। এদিকে একটু কড়া করে ভাজবে? খুব কড়া নয়, একটু লাল করে আর কি। একটু লাল করে ভাজবে। একটু ফ্লেমটা বাড়াবো, মিডলে রয়েছে ফ্লেমটা। না, মনে হচ্ছে না লাগবে। একটা চামচ দিই বরঞ্চ, তোমার সুবিধা হবে। এখনো হয়নি না? তুমি উচ্ছেটা বরঞ্চ ওই বাটিটাতে তুলে দিতে পারো, একটা জায়গায় হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটু লাল লাল ধরতে শুরু করেছে, এটা হয়ে গেছে নাকি আর একটু করতে হবে? হ্যাঁ, হয়ে গেছে না? প্লেট দিই তোমাকে। আচ্ছা, এরকম চ্যাপটা করে প্রথমে তুমি এটা ভেজে নিলে। ওকে, এবারে কি করছো বলো? এবার আর একটু তেল দিতে হবে, উচ্ছেটা ভাজবো। ওকে, দেখো কতটা তেল দেবো? না, একটু দাও, একটু লাল করে ভাজতে হবে। আচ্ছা, তাহলে তেলটা একটু বেশিই লাগছে। আর দেবো না, হয়ে যাবে। আচ্ছা, আগে উচ্ছেটা ভেজে তুলে নিচ্ছ, তাই তো? তারপরে রান্নাটা শুরু করবে। সেটা লাল করে। এটা কি আরো লাল করে ভাজবে নাকি? হয়ে গেছে। আচ্ছা, এই যে বেশি করে লাল করে ভাজছো, তাতে কি তেতোটা কম হয়? হ্যাঁ, তাই না? তেতোটা চলে যাবে, তাই তো? একটু কমিয়ে দিই। আচ্ছা, এবার কি দিচ্ছ বলো? এবারে আরেকটু তেল লাগবে। ওকে, শুরুতেই বলছিলে এটা একটু তেল থাকবে রান্নাটায়, তেল ঘি সবই দিচ্ছ তুমি, তাই তো? দেখো তুমি, রাজকীয় সত্য। রাজকীয়, সত্যি তাই। আর দেবো? আচ্ছা, এবারে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেবো। নাও, অতটা ভরা না। ঠিক আছে, দিয়ে দিই। এবারে কি দেবো? ঝিঙেটা। এবারে ঝিঙেটা। ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে, ওটাই থাকবে তো? হ্যাঁ।
ঝিঙে এখানে আমরা কতটা নিয়েছি? 1 কেজি। 1 কেজি ঝিঙে, সেই অনুপাতে 200 গ্রাম ডাল আর উচ্ছে তো দুটো নিলে ছোট। এবারে এটা ভালো করে ভাজতে হবে, কারণ ঝিঙে থেকে তো জল বেরোবে, তো জলটা পুরোপুরি শুকাবে, তাই না? ততক্ষণ ভাজতে হবে এটা। এটা কি ঢাকা দিয়ে দেবে নাকি এরকম খোলাই থাকবে? খোলাও রাখা যায়, ঢাকা দিয়েও দেওয়া যায়। তুমি কি করবে বলো? ঢাকা দিয়ে দেবো? একটু নেড়ে ছেড়ে নেবে, তাই তো? যেহেতু ঝিঙেটা তুমি এত পাতলা করে কেটেছো, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, না, কিন্তু জলটা শুকাতে সময় লাগবে। ঝিঙেটা এরকম করেই পাতলা করে কাটতে হবে, মানে তাও আমার একটু মোটা হয়ে গেছে। তো আগেকার দিনের তরকারি তারা খুব সুন্দর করে কাটতেন। তো শাশুড়ি মা বলেন যে মানে ঝিঙে ভাজতে হবে এরকম আখশোলার পাখনার মতন এপাশ ওপাশ ট্রান্সপারেন্ট হয়ে যাবে ভাজতে ভাজতে। আচ্ছা, বাহ, মানে এত পাতলা করে কাটবে এবং তারপরে ভাজার পরে এত ট্রান্সপারেন্ট হয়ে যাবে বিষয়টা। ওকে, মানে একটু লাল হয়ে আসবে, তারপরে এই ডালের চাপটি আর আদা, আচ্ছা, সর্ষে বাটা দিয়ে লাস্টে ঘি দিয়ে, আর উচ্ছেটা? ওই উচ্ছে দিয়ে তারপরে উচ্ছেটা শেষে, শেষে, একদম শেষে। মানে এটা তিতো, মানে কিন্তু তিতো হবে না, দিতে হবে না। এটা দিয়ে ওই ঘন্টের মতন খাওয়া যাবে। এবার ঝিঙেটা লাল হয়ে এসছে। আচ্ছা, আর একটু ভাজতে হবে নাকি? আর একটু সামান্য, মানে প্রায় দেখবে লাল হয়ে এসছে, আরশোলা মানে বাড়িয়ে দিতে, তাই না? তার মানে ঝিঙেটা অনেকক্ষণ থেকে ভাজতে হবে, আর জলটাও পুরো বেরিয়ে গেছে মনে হচ্ছে, তাই তো? তবে ঢাকা দিয়ে করলে বোধহয় জলটা বেরোতে অনেকটা সময় লাগতো, সময় লাগতো। কিন্তু এই যে ধরো তেল আমরা যতটা দিয়েছিলাম, অনেকটা তেলই কিন্তু দেখা যাচ্ছে, মানে এটা এক্সেস তেল নয় তো এটার জন্য? না না না, এটা সবটা টেনে নেবে, ওই ডালের যে চাপটিটা দেবো ওটা পুরো টেনে নেবে একদম। তখন আবার এটাকে ময়েস্ট করার জন্য একটু ঘি দিতে হবে এর উপরে। আচ্ছা আচ্ছা, এবার কি দেবে বলো? এটা মোটামুটি লাল হয়ে এসছে। এরপরে ডালের চাপটিগুলো আস্তে আস্তে ভেঙে দিয়ে দেবো। এটা কি ভেঙে দেবো না এরকম গোটাই দিয়ে দেবো? না, ভেঙে 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 দিয়ে দেবো। ওকে, যেগুলো ছোট রয়েছে ওগুলো আমি দিয়ে দিলাম। এবারে যে এক্সট্রা যে অয়েলটা আমি দেখতে পাচ্ছিলাম, ওটা কিন্তু এটাতেই পুরো অ্যাবজর্ব করে নেবে, তাই তো? পুরো টেনে নেবে। এরপরে কি এটাতে জল দেবে, তাই তো? নাকি জল পড়বে? জল আর পড়বে না, জল পড়বেই না। আচ্ছা, মানে একটু ড্রাই হবে এটা? এটা একটু ড্রাই হবে, ঘন্ট যেরকম হয়। হয়ে এসছে, শুধু আদা আর সর্ষে বাটা দেবো। আচ্ছা, উচ্ছেটা দিয়ে তারপর ঘি দিয়ে ব্যাস বন্ধ করে। এবারে কি দেবো বলো? এই যে একটু আদা বাটা দাও। কতটা দেবো বলো? অল্প, খুব সামান্য। এতটা? মানে হাফ চামচ। আর অল্প একটু হাফ চামচ সর্ষে বাটা। দেখো এতটা দিই। খুব সামান্য একটু নুন। ওকে, নুন আমি দেইনি একদম। দেখো এতটা দিই। না, আর একটু কম। আর একটু কম দেবো। এবারে উচ্ছেটা দিয়ে দেবো। হয়ে গেছে এটা। ডান, তাহলে অফ করে দে। আচ্ছা, ঘিটা এর পরে দেবে, তাই তো? ওকে, ঘিটা লাস্টে দেবো, গন্ধটা থাকবে। ওকে, প্লেটে তুলে। এবারে প্লেট চাই তোমার, হোয়াইট প্লেট বা বাটি। হ্যাঁ, যে কোনো একটা কিছু দিলেই, এটাতে দিলেই হবে। তুলে দেবো একটা হোয়াইট প্লেট দিই তোমাকে। দেখো এটা না? দেখো সাবধানে।
এটার মধ্যে যে ঝিঙে আছে বোঝা সেটা যাচ্ছে কিন্তু না। বোঝা যাচ্ছে না, উচ্ছেটা তবুও দেখা যাচ্ছে। হুম। ব্যাস, রেসিপি তো তৈরি। একটু সময় লাগলো ঝিঙেটার জন্য, ওটা তুমি ঝিঙেটার একদম জন্য। যেহেতু খুব পাতলা করে কেটে এটাকে খুব ভাজতে একটু সময় লেগেছে। তবে সত্যি তেল আর ঘিয়ের পরিমাণ কিন্তু এই রান্নায় অনেকটাই। যারা তেল ঘি খুব একটা পছন্দ করেন না তারা সচরাচর খুব যে খেতে পারবেন তা নয়, তবে টেস্টি খাবার তো একবার খেলে মনে হবে আরেকবার খাই, তাই তো? চলো টেস্ট করি এবারে। হ্যাঁ, taste ওকে, করো। নাও। বাড়িতে যখন রান্না করো, রান্না হয়ে গেলে সবার আগে কে টেস্ট করে? তুমি করো না বাড়িতে কেউ আছে? আমি তো টেস্ট করি। তুমি করো। মেয়ে থাকলে মেয়ে আগে করে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু তোমার আমার দুজনেরই দায়িত্ব। চলো। এখানে শুধু গরম ভাতের অভাব। হ্যাঁ, হুম, গরম ভাতটা যদি হতো না, দারুণ। সত্যি এমন কিছু নিরামিষ রান্না রয়েছে যেগুলো এতটাই সুস্বাদু, সেগুলো থাকলে আমিষ খাবার আর প্রয়োজন পড়ে না, তাই তো? আর এটা যেহেতু পুরোনো দিনের হারিয়ে যাওয়া খানিকটা রান্না, কারণ চাপড় ঘন্ট যে সকলের বাড়িতে হয় বা হয়েছে, অনেকেই জানেন না চাপড় ঘন্টের কনসেপ্টটা কি। তো পুরোনো দিনের একটা রান্না, সাবেকি রান্না, ওপার বাংলার রান্না, এবং তার মধ্যে উচ্ছে রয়েছে, ঝিঙে রয়েছে, আর রয়েছে প্রধান মটর ডালের যেটা চাপটি, যেটা বলা হচ্ছে, যেটা দিয়ে করা হচ্ছে। এত সুন্দর একটা রেসিপি যারা বাড়িতে বানাতে চাইছেন তারা আজকের এই ভিডিওটি দেখে তো বানাবেনই, কিন্তু বানানোর পর কেমন খেলেন গরম ভাতের সঙ্গে, এখানে ভাতটা নেই বলে বলতে পারছি না, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছে। গরম ভাতের সঙ্গে কেমন খেলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। পৌলমী, এতক্ষণে গল্পে আড্ডায় রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, ভয়টাও তোমার কেটে গেছে নিশ্চয়ই। তো আবার তাহলে আসছো তো আমাদের হেসেলে, দেখা হচ্ছে তোমার সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। এটা তোমার শাশুড়ির কাছ থেকে শিখেছো সেই রেসিপি আজকে আমাদের হেসেলে, এরপর তোমার নিজস্ব কিছু রেসিপি নিয়ে নিশ্চয়ই দেখা হবে তোমার সঙ্গে। ডাকলে আবার আসবো। একদম। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। মোস্ট ওয়েলকাম, খুব ভালো থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গেও অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। আর অনুষ্ঠান নিয়ে কোনো মতামত জানলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।